আমার সামনে উপস্থিত আমার দাদারা, মুরব্বিয়ান, আর পিছনে অসংখ্য সুন্দর মুখ আমার দিদি বৌদিরা, আদাব। প্রায় আমি শুনি যে আমরা বাংলাদেশে থাকতে চাই, আমাদের নিরাপত্তা দরকার। এই কথাটার উপর আমরা আপত্তি আছে। বিশেষ করে এরকম নরম নরম করে আমরা কথা বলবো কেন? কার কাছে চাইবেন আপনি বাংলাদেশে থাকার পারমিশন? এই বাংলাদেশের সংবিধান কোন বিশেষ গোষ্ঠীকে তো বিশেষ কোন কর্তৃত্ব দিয়ে দেয় নাই। জন্মসূত্রে সব নাগরিককে সমান অধিকার দিয়েছে। যে যে বিত্তহীন তারও সমান অধিকার, যে বিত্তবান তারও ভোট একটা, আপনারও একটা, আমারও একটা, যে মন্ত্রী তারও ভোট একটা। এই জিনিসগুলি যখন আমরা মাথায় নিব আর মানে সিভিক ভয়েস থেকে এই জিনিসগুলি, আমাদের বিশ্বাস থেকে এই জিনিসগুলির প্রচার করব, চর্চা করব, তখন হবে আমাদের সত্যিকার ক্ষমতা। এই জিনিসগুলি যদি আমরা বিশ্বাস না করি, তাহলে একটা ক্ষুদ্র গোষ্ঠীর কাছে দেশটা সারা জীবনে জীবিত থাকে। এক পায়ে আগাবে, 3 পা পিছাবে। সিলেটে আগামী দিন আমার দিদিরা, এই যে আপনাদের মধ্যে তুলনামূলকভাবে শিক্ষিত ছেলেমেয়ের সংখ্যা বেশি না? অনেক ছেলেরা কলেজ ইউনিভার্সিটি পাশ করে বসে আছে না কেন? কর্মসংস্থান নাই সিলেটে। এইগুলি নিয়ে চিন্তা করেন। কলেজ ইউনিভার্সিটি পাশ করে কাজ করার সুযোগ নেই, কাজ করতে হলে যেতে হবে ঢাকা, চিটাগং। আর যদি বাপ মা পয়সা দিয়ে দেন, তাহলে ছোটখাটো কোনো ব্যবসা করতে হবে। এটা কোনো টেনেবল সিচুয়েশন না, এটাকে পাল্টানো দরকার। এই যে জলাবদ্ধতা, অল্প বৃষ্টি হলে নিচু ওয়ার্ডগুলির ঘরের মধ্যে পানি ঢুকি, এইটা থেকে বের করতে হবে সিলেটকে। হাঁটার জায়গা নাই, এই বয়সের ছেলেদের খেলার কোনো জায়গা নাই। এই ফ্যাসিলিটিগুলি তৈরি করা দরকার। আমাদের বেছে নিতে হবে যে আমরা কোন লাইনে যাব। পৃথিবীর সম্মানিত উন্নয়নের চিন্তাগুলি মাথায় ঢুকাবো, নাকি পশ্চাৎপদ থাকার চিন্তাগুলি নার্চার করবো, এটা আমাদের বেছে নিতে হবে। তো সেই সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই যেখানে বাংলাদেশের মেয়েরা নিরাপদ বোধ করবে, সিলেটের মেয়েরা নিরাপদ বোধ করবে। তাহলে আমার অনুরোধ থাকবে যে আমার কথাগুলি একটু মনে রাখেন, আর আপনাদের পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন, তাদের সাথে কথাগুলি একটু শেয়ার করবেন।